নমস্কার, ফব নিউজে আপনাদেরকে স্বাগত। আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামল বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে পরিচালন কমিটির সদস্য সকলেই পা মিলিয়েছেন প্রতিবাদ মিছিলে। এই মিছিল বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে কাঞ্চননগর, রথতলা, উদয়পল্লীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। আরজিকর কাণ্ডের দোষীর বিচারের দাবিতে তথা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রতিবাদ মিছিল। সাথে শিক্ষক কমল সাহার পরিচালনায় ছাত্রী সোনালী, সোহিনী, হেমাদের কণ্ঠে পরিচালিত হয় আমরা করব জয় গানটি। শিক্ষিকা আখি চক্রবর্তী দাবি করেন যে গতকাল নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা আবেদন করে প্রতিবাদ মিছিল করার জন্য। তাদের অনুরোধে আজকের এই মিছিল। চিকিৎসকের কাছে আমাদের সকলকেই যেতে হয়, ফলে তারা যাতে কোনোভাবেই হেনস্থার শিকার না হন তা দেখার দায়িত্ব আমাদের সকলের। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, আমাদের ছাত্রছাত্রীরা সমাজ সচেতন। প্রতিদিন সকালে সমাবেত সঙ্গীত হওয়ার পর ওরা প্রতিদিনের নিয়ম অনুযায়ী সংবাদপত্র থেকে খবর পাঠ করে মনীষীদের বাণী। ফলে ওরা আরজিকরের ন্যাক্কারজনক ঘটনা সম্বন্ধে অবহিত। মূলত ওদের আগ্রহেই আজকের এই পদযাত্রা। আমরাও চাই দ্রুত বিচার প্রক্রিয়া সমাপ্ত হোক এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি পাক, কারণ এর সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় জড়িত আছে। কি বলবেন এরকম ঘটনা? এখন দেখা যাচ্ছে এখন যে আমরা খবরে প্রায় শুনে থাকছি, এরকম জিনিসটাই আমাদের কাছে বেশি ছড়িয়ে গেছে। আমি সেটা বুঝতে পারছি। জিনিসটা মানে বড়দের সাথে হয়েছে, সেই জিনিসটা তো আমাদের সাথে হতে পারে। সেই জিনিসটা শুধু আমাদের সাথে বলে না, এই জিনিসটা কারোর সাথেই না হয়, সেই জিনিসটা আমরা চাই। নাম সোহিনী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, কাঞ্চননগর দীনদাস হাই স্কুল। কন্যাদের নিরাপত্তার অভাব বোধ করছে, যাতে তারা স্বাবলম্বী হয় এবং তাদের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই জন্য এই র্যালি বের হচ্ছে। এবং এতে প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন বিভিন্ন স্লোগান নিয়ে এরা র্যালিটা বের করেছে। এবং মেয়েরা আছে, সমস্ত কন্যাশ্রী যারা পায় 8 থেকে 12 পর্যন্ত, এবং এতে সমস্ত টিচাররা আছেন এবং সমস্ত স্টাফেরা, বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত স্টাফেরা আছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে আসবেন বিভিন্ন অভিভাবক অভিভাবিকা, আমাদের স্টুডেন্টরা এবং পরিচালন সমিতির মাঝে তারা যোগদান করবেন। পূর্ব বর্ধমানের প্রথম স্কুল যারা এই আরজিকরের ঘটনার বিরুদ্ধে প্রথম র্যালি করেছে। এই সমস্ত যে এত প্ল্যাকার্ড দেখছেন, এই সমস্ত কিছু স্টুডেন্টরাই করেছে। সব স্লোগান ওরাই লিখেছে এবং ওরা যা গ্রাফিক্স বানিয়েছে তাও ওরা বানিয়েছে। আমরা শুধু কোন রাস্তা দিয়ে ঘোরা হবে, আমরা শুধু কাঞ্চননগরে পুরো রাস্তাটা ঘুরে এলাম, মেইন রোড কাঞ্চননগর পুরো এলাকাটাই প্রায়। এর বাইরে আমরা শুধু ওদেরকে সাপোর্ট করেছি। এটা কিন্তু পুরোটাই স্টুডেন্টদের অর্গানাইজ করা এবং ওদেরই উৎসাহে ওরাই পুরো ব্যাপারটা প্ল্যান করেছে। আর আমরা খুব আশ্চর্য, ওরা যেইভাবে মানে বিশেষ করে 5-6 বাচ্চারা, 9-10 মেয়েরা বোঝে, কিন্তু 5-6-7-8 বাচ্চারা তো খুবই ছোট। তাদের অতটা ধারণা আছে ঘটনাটা নিয়ে সেটা আমরা জানি না, কিন্তু ওরা যেভাবে গ্রাফিক্স বানিয়েছে, যেরকম ছবি এঁকেছে, আলতা দিয়ে রক্তের মতো বানিয়েছে, সেগুলো দেখে আমরা খুব শক যে এত ছোট বাচ্চাদেরকেও কীভাবে অ্যাফেক্ট করে গেছে পুরো ঘটনাটা। ঠিক আছে, আমরা সবাই চাই যে বিচার হোক এবং আমরা সবাই খুব সেফলি থাকি। আর এখানে কিছু প্ল্যাকার্ডে লেখা আছে যে উই ওয়ান্ট টু ফিল সেফ, নট প্রোটেক্টেড। আমরা চাই যে আমাদের নিজেদের বাবা দাদাদের সঙ্গে আমরা যেরকম সেফ ফিল করি, এবং বাইরে অন্য যেসব ছেলেরা রয়েছে তারাও কারো না কারোর বাবা, কারো না কারো দাদা, কারো না কারোর ভাই, তাদের সঙ্গেও যেন আমরা বাড়ির লোকের মতোই সেফ ফিল করতে পারি, সেরকম পরিবেশ আমাদেরকে দেওয়া হোক।